भारत का हर नागरिक देख रहा है कि कैसे भारत की नारी शक्ति की उड़ान को रोक दिया गया। দম্ভ নয়, এবার বিনয়। ক্ষমতার উচ্চাসনে বসে থাকা মানুষটি যখন জনসম্মুখে হাত জোর করে ক্ষমা চান, তখন বুঝতে হবে জল অনেক দূর গড়িয়েছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের কোটি কোটি মা বোনদের কাছে ক্ষমা চাইলেন, কিন্তু কেন? যে নেতাকেই সবসময় লৌহ মানব হিসেবে দেখা যায়, কেন আজ তার কণ্ঠে ছড়ল অনুতাপের সুর? এটি কি কেবলই কোনো ভুল সংশোধনের চেষ্টা, নাকি আসন্ন নির্বাচনের আগে এক মাস্টার স্ট্রোক? আজ আমরা জানবো মোদীর এই নজিরবিহীন ক্ষমার নেপথ্যে থাকা সেই আসল কারণ। নরেন্দ্র মোদীর এই ক্ষমার পেছনে রয়েছে সম্প্রতি ভারতের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া কিছু বেদনাদায়ক ঘটনা। নারী নিরাপত্তা নিশ্চিত করতে না পারার ব্যর্থতা নিয়ে যখন দেশ জুড়ে ক্ষোভের আগুন জ্বলছে, তখন মোদী আর চুপ থাকতে পারলেন না। তিনি তার বক্তব্যে উল্লেখ করেছেন, মা বোনেরা, আপনাদের সম্মান রক্ষা করা আমাদের দায়িত্ব ছিল, কিন্তু কোথাও হয়তো আমি ব্যর্থ হয়েছি। সমালোচকরা বলছেন, কেবল ক্ষমা চাওয়াই যথেষ্ট নয়, বরং দোষীদের কঠোর শাস্তি নিশ্চিত করাই হবে আসল প্রতিকার। তবে এই একটি বাক্য কি পারবে কয়েক দশকের জমে থাকা ক্ষোভকে প্রশমিত করতে? রাজনীতির দাবার বোর্ডে নারী ভোট এখন সবচেয়ে বড় ফ্যাক্টর। মোদী খুব ভালো করেই জানেন যে বিজেপি সরকারের ক্ষমতার মূল স্তম্ভ হলো নারী ভোটাররা। তাই যখনই নারী নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠে, তখন মোদী সরাসরি আবেগ দিয়ে তাদের সাথে সংযোগ স্থাপনের চেষ্টা করেন। এই ক্ষমা চাওয়ার মাধ্যমে তিনি কি বোঝাতে চাইলেন? যে তিনি কেবল প্রধানমন্ত্রী নন, বরং একজন অভিভাবক হিসেবেও লজ্জিত। এটি কি তবে বিরোধীদের সব অস্ত্র ভোঁতা করে দেওয়ার কৌশল? এই ইমোশনাল কার্ড কি আবারও মোদীর পক্ষে জনমত ঘোরাতে সক্ষম হবে?